কথা, আল্লাহর কোরআন শিখতে হবে। যে কোরআন শরীফে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হ্যাঁ, মাদ্রাসা দিকে দিকে ছড়ানো আছে, বাংলার মাটিতে রয়েছে। আপনাদের সব রকমের দান, খায়রাত, সাহায্য, সহানুভূতি, যাকাত, ফিতরা, কোরবানির খাল, এমনি সাধারণ দান, চাল পয়সা দিয়ে সমস্ত এলাকার সমস্ত মাদ্রাসায় ছেলে মেয়েদের পড়িয়ে দাও, ভর্তি করো। আপনার সন্তান আল্লাহর কোরআন আপনার মৌতের সময় পড়ে উপকার পাবেন আপনি। এর থেকে বড় পুরস্কারের কথা কিছু নাই আপনারা। পৃথিবীতে যত বাড়ি গাড়ি ডাকাত চোর সম্পদ করেছো, সবের উপরে মৌতের বিছানা, সব ওখানে শেষ হয়ে যাবে। সেই সময় আপনার কি হবে? আপনার শান্তি পাবেন। শয়তান ইবলিস আসতে পারলো না মানে ঈমান লুটতে পারলো না, নোংরা পানি খাওয়াতে পারলো না, হারাম খাওয়াতে পারলো না। আর আপনাকে বেহেশতের সুসংবাদ দেওয়া হবে, আপনি কানে শুনবেন, আর আপনি বেহেশতের চোখে দেখবেন, এবং মৃত্যুর আযাব থেকে রেহাই পেয়ে, মুক্তি পেয়ে শিশু বাচ্চার মতো ঘুমিয়ে পড়ে যাবেন। মেজে হুজুর কেবলা বললেন, কি বললেন? বলে, বাবা, আমার ছোট ভাই জুলফিকার সিদ্দিকী ইসলামী তলোয়ার, তিনি মৌতের বিছানায় ওইভাবে পড়ে আছেন। আমি যে তার মাথার গোড়ায় মেজে হুজুর হয়ে নিজে সূরা ইয়াসিন পড়েছিল। পড়তে পড়তে আমার ভাই হঠাৎ দেখি চোখটা চেয়ে দেখে বলছে, জান্নাত 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 বলে শুনিয়ে গেল। ছোটদের গলা ওই রকম ভারী ছিল। অতএব রাসূলুল্লাহর হাদিস, মেয়ারাজের ঘটনা, আল্লাহর নবীর মেহনতের ফল আমাদের কাছে সেই পাক কালাম কোরআন শরীফ আছে। কোরআন শরীফ হলো নবীর মেহনতের ফল। নবী কত মেহনত করেছে, তার 23টা জিন্দেগির জীবনে কত মেহনত করেছে। সেই মেহনত আমরা পৃথিবীর সব মানুষ করলে করতে পারবো না। কি কষ্ট তিনি পেয়েছেন। যাক, আল্লাহ পাক আপনার আমার মওত যেন আসানের সঙ্গে এবং আরামের সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতের চিত্র বা ছবি দেখতে দেখতে, বেহেশতের সুসংবাদ শুনতে শুনতে যেন আমরা দুনিয়া থেকে ঈমানের সাথে খাতমা ফিলকা নসিব করেন। সবাই বলেন আমিন। বন্ধুগণ, আমি আপনাদের শত্রু না, কোরআন হাদিসের কথা আপনাদের সামনে বয়ান রাখলাম, তাই আপনাদের বারে বারে বলি, আল্লাহর কোরআন শিখুন। হ্যাঁ, আপনার মসজিদে ভরে যান। বাবাজি হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে আপনারা জানেন, বহু জায়গায় আমি তার সঙ্গে ছিলাম। 14টা বছর তার সেবা যত্ন খেদমত করেছি। তার আদর্শ ছিল প্রগ্রেসিভ মাইন্ডের লোক তিনি। তার মানে উনি সব লোককে ভালোবাসতেন, সকলকে ভালোবাসতেন, বুঝলেন? ওই যে যারা আহলে হাদিস এখানে হাত বাঁধে, হুজুর ওরা কিরকম বলে, ওরা আহলে হাদিস, আহলে হানিফ, ওরাও ভালো আমরাও ভালো, সবাই ভালো, কেউ খারাপ না। ওরাও হাদিস মানে, আমরাও হাদিস মানি। এইভাবে ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম সকল মানুষকে উনি ভালোবাসতেন। মওলানা আবুল কালাম রহমানী আমাদের কাজী সাহেব ছিলেন বাসন্তী থানার। উনি খেড়িয়ায় চৈত মাসের খেড়িয়া মানে ওই বাসন্তী থানা, ক্যানিং এর ওপারে, সুফি আক্কাস সাহেব দাদা হুজুরের স্মরণে, উনি দাদা হুজুরের মুরিদ ছিলেন, খুব ভালো মুরিদ ছিলেন, খেলাফতি পাননি। যাই হোক, ওখানে দাদা হুজুর ইন্তেকাল করেছিল 3রা চৈত। উনি 4ঠা চৈত তার জানাজা বা দোয়া হয়েছিল, তিনি সেখানে জলসা কায়েম করেছিল। ওই জলসায় মাওলানা ইয়াদ আলী সাহেব ছিল আগেকার দিনের পুরাতন মাওলানা। তার 2টো ছেলে দেওবন্দের ফার্স্ট বয়, শামসুদ্দোহা সাহেব, বদরুদ্দোহা সাহেব, তারা আবুল কালাম রহমানী, কাজী সাহেব, আরো সব বড় হুজুরকে প্রশ্ন করছে, হুজুর আপনি বড় হুজুর, আপনার বড় গুণ আছে বলে। আচ্ছা, আমাদের এখানে না এই মাঝে মাঝে দেখছি এই মসজিদে তবলিগ জমাত আসতেছে, সব হাঁড়ি টাড়ি নিয়ে কাঁথা কম্বল উঠে পড়ে। হুজুর চিন্তা ভাবনা কিছু করলেন না, কোন চিন্তা করেন না, সাডেনলি হঠাৎ কি বলছে, বাবা তবলিগ হিজবুল্লাহ, হিজবুল্লাহ তবলিগ দুটি আল্লাহর কোরআনে বর্ণিত দল, বড় নারায় তো আল্লাহু আকবার। কেউ কারো ঘৃণা করো না।
আগে বললাম প্রোগ্রেসিভ মাইন্ডের লোক ছিল, সবাইকে ভালোবাসত, সকলকে ভালোবাসত। একটা ওনার বাড়িতে যারা কাজ করতো তারা সাঁওতাল আদিবাসী, তাদের কোনো আপনি বলে কথা বলতো, তাদের ঘেমে গেছে হাত দিয়ে ঘাম করে মুছে দিত, বাবা এত কষ্ট করেছো, আলু বসিয়েছো, আলু তুলেছো, কষ্ট করেছো, এই নাও তোমার 5 মিনিট পয়সা নাও। এত ভালো মানুষ ছিল, তার জন্য বড় হুজুর। বড় হলে বড় গুণ তার থাকতে হয়। যাই হোক, তাহলে আপনারা আজকের সারা বাংলা তথা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে বাংলাদেশের কাকরাইল মসজিদ কেন্দ্র, বাংলাদেশের জন্য জমাতের কেন্দ্র হলো কাকরাইল মসজিদ, পাকিস্তানের আরবান মসজিদ, আর গোটা পৃথিবীর কেন্দ্র হলো ভারতবর্ষের মধ্যে দিল্লি নিজামুদ্দিন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ দিল্লিকে কেন্দ্র করে গেছে, সেখান থেকে চরুদ ইসলাম প্রচার হচ্ছে। আর এদিকে হুজুররা ওয়াজ, একই জিনিস। আমরা হয়তো যেতে পারি না, সময় পাই না, যারা করছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো। এইভাবে আপনারা চলবেন, সব মানুষকে মসজিদমুখী করে নেন, মায়েদের নামাজ পড়ান। আপনারা আমরা হাজি দরবারের হুজুর কি মেয়েরা নামাজ পড়ে না, অনেকে পড়ে না, অনেকে জানেও না, তাদেরও শিক্ষা দেন। শিক্ষা দেওয়াটা মেয়েদের কাছে আমাদের জন্য খুব জরুরি। আমরা পুরুষ মানুষ, কেউ স্বামী হই, কেউ বাপ হই, কেউ বড় ভাই হই, কেউ আরও কিছু সম্পর্ক রাখি, তাদের সুশিক্ষা দিতে হবে, আল্লাহর কোরআনের শিক্ষা দিতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে। তালিম আমাদের মধ্যে নাই, তালিম থাকতে হবে আমাদের মধ্যে, শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, সমস্ত কিছু হুরুর হিকমত সব কিছু তাদের শিক্ষা দিতে হবে। যাই হোক, তাহলে এই যে আজকের মিলাদ হচ্ছে, এখানে মেনাজ শেখ, আচ্ছা শরীফ শেখ, মারফত শেখ, মকবুল শেখ, নূর মোহাম্মদ শেখ, আরো সব অনেক মুরব্বীরা আছে। এদের আওলাদেরা, এদের সন্তান সন্ততিরা বা গ্রামবাসী সবাই মিলে সাহায্য সহানুভূতি করে এই একটা ইসলামের সেমিনার সুন্দর আপনার জলসা কায়েম করেছেন, আলহামদুলিল্লাহ। এর সঙ্গে আমাদের ইস্কেন্দার ভাই সাহেব, যিনি এই অল্প দিন হলো, মাস দেড়েক মধ্যে হলো, আরো কম বোধহয় টাইমে ইন্তেকাল হয়ে দুনিয়াতে চলে গেছে, তার স্মৃতিচারণে, তার রুহের মাগফিরাত লক্ষ্য করে এই সব মুরব্বী, আরো মুরব্বী এমন করে করে জগতের সব নবী, রসুল, পীর, পয়গম্বর, আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, মুত্তাকি, ইমানদারদের জন্য রুহের মাগফিরাতের দোয়া হবে। দোয়াকে করবে, দোয়াটাকে করবে, বুঝলেন? আর একটু বলি তাহলে, এটা হিজরি হলো 1445 হিজরি, এটি বলি, দোয়া করে দেওয়া হবে। 1445 হিজরি, এখন থেকে 40 বছর আগে, অর্থাৎ শুধু যখন 5 হিজরি ছিল, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা প্রমুখ ব্যক্তিরা আল্লাহ নবীর দুশমন ছিল, খুব দুশমন, সীমাহীন দুশমন ছিল। সে দুশমনের শেষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনদের কথা ভালোবাসেন জানেন? 8ম হিজরিতে, 8 হিজরিতে ফতে মক্কা হলো। ইন্না ফাতাহানা লাকা ফাতাহাম মুবিন, কোরআন শরীফের আয়াত, বুখারীর আয়াত। হে রাসূল, তোমার জন্ম মক্কা তুমি ফিরে পাবে, বিজয়ী তোমার সামনে, বিশাল বিজয়ী। অনেক কথা, ছোট কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ দেখেন, যে আদর্শে আমরা নয়, অন্তত আমরা মৌলভী সাহেবরা নয়। কি হলো? তো ফতে মক্কা, মক্কা যখন জয় হলো, আল্লাহর নবী 10,000 তার মক্কা মদিনার সাথীদের নিয়ে মক্কায় এসে হাজির হয়ে গেছে। ওই সময় মক্কার যারা অজানা মানুষেরা, যারা নবীকে চেনে না, বোঝে না, ভুল বুঝে নিজের ঘর বাড়ি উর্দুম্বা ফেলে রেখে দিয়ে পাহাড় জঙ্গলে আশ্রয় নিয়ে নেয়। আল্লাহর কাবা ঘরের কাছে এসে নবী দাঁড়িয়েছেন। হযরত আলীকে বলল, বাবা কাবার দরজাটা খোলো, কে খুলবে? আবু জেহেলের বেতন দেওয়া মানুষ, নাম তার আবেন উসমান, তার কাছে চাবি আছে, তিনি অমুসলমান,
তাকে সম্মানে ডাকা হলো। তার চাবি হযরত আলী খুলে দিলেন। কাবার ঘরের ছোট বড় 360টা ঠাকুর বার করে জমজম পানি যে ধুয়ে হযরত বিলালকে বলা হলো, তুমি কাবা শরীফে আজান দিয়ে দাও। বুঝলেন? ফতে মক্কা হলো। ওই সময় আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক খুব কড়া সাহাবা ছিল। হযরতে নবী পাকের কাছে আপনার ধরে এনেছে আবু সুফিয়ানকে। আবু জেহেলের পরের লোক আবু সুফিয়ান। আবু জেহেল হিজরি 2য় সনে বদরের যুদ্ধে খুন হয়ে যায়। ওই জায়গায় আবু সুফিয়ান চলে আসেন। ওই আবু সুফিয়ান 13 বছর রাসূলকে মক্কায় জ্বালাতন করেছে, মারধর করেছে, গালাগালি করেছেন, খুনের হুমকি দিয়েছিল।